হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কমব্যাট এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, হ্যামস্টার কমব্যাট অ্যাসাইনমেন্ট যেটা কমপ্লিট না করলে আপনি এখানে পেমেন্ট পাবেন না। হ্যামস্টার কমব্যাটের যে নিউ টাস্ক রয়েছে, কি টাস্ক যেগুলো আপনি যদি কমপ্লিট না করেন এখান থেকে পেমেন্ট পাবেন না, বা হ্যামস্টারের যে নতুন যে আপডেট এসেছে, যে আমরা যে টোকেনটা বা যে পয়েন্টটা আর্ন করতেছি এটা কত রেশিওতে আমাদেরকে কনভার্ট করে দেওয়া হবে, বা কিসের ভিত্তিতে এখানে আমরা দেখেছি প্রফিট পার আওয়ার আমরা ইনক্রিজ করেছি, ডেইলি চিপার, ডেইলি কম্বো নিচ্ছি, অ্যাক্টিভিটি প্রোভাইড করতেছি, এখানে আমরা কি কালেক্ট করতেছি। তো সেক্ষেত্রে এখান থেকে ডিস্ট্রিবিউশন প্রসেসটা কি, যে তারা আমাদেরকে এয়ারড্রপটা দেবে সেটা ডিস্ট্রিবিউশন প্রসেস কি, A to Z থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি কথা বলবো বা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে আমাদের কার কত প্রফিট হবে, এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনটা কি প্রসেস হবে। তো হ্যামস্টার থেকে যে অ্যানাউন্সমেন্ট এসেছে সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা যদি রিসার্চ করে আমাদের মতো করে আমরা এটাকে যদি দেখি, সেক্ষেত্রে এখানে যে পয়েন্টটা রয়েছে মেইন ব্যালেন্স, এটা কিন্তু এটার কোনো ভ্যালু নেই। তবে হ্যাঁ, হ্যামস্টার কিন্তু এটা স্পষ্ট ক্লিয়ার করেনি যে এই ব্যালেন্সের কোনো ভ্যালু নেই, তবে তারা এটা ক্লিয়ার করেছে যে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করা হবে প্রফিট পার আওয়ার, কি, লেভেল, এই নিউ অ্যাসাইনমেন্ট এগুলোর উপরে ভিত্তি করে। তো এখন আমরা যে পয়েন্টটা আর্ন করতেছি তাহলে এটার ভ্যালু কি? তো এটা কিন্তু হ্যামস্টার বলেছে যে ওয়ানলি ব্যালেন্সের উপরে নির্ভর করে এয়ারড্রপ দেওয়া হবে না, তার মানে ব্যালেন্সটাও এয়ারড্রপের একটা অংশ হিসেবে থাকবে। তো এখন এখানে কোনভাবে বা কোন রেশিওতে আমাদের টোকেনটা বা পয়েন্টটা আমরা কালেক্ট করতে পারবো, এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন প্রসেসটা কি, এটাই আমরা সবাই জানতে চাই। তো দেখেন, ধরে নিন আপনি এখানে 2 মিলিয়ন প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছেন। এরপরে এই 2 মিলিয়ন প্রফিট পাওয়ার ইনক্রিজ করার পর আপনি দেখবেন যে আপনার লেভেল কত। আমি একটা হিসেব করে বা একটা রিসার্চ করে আমি আমার মতো করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী এটাকে হিসেব করে মিলিয়ে দেখবেন সর্বশেষ যে আপনি এখান থেকে কত প্রফিট পেতে পারেন। তো ধরে নিলাম এখানে আমাদের 2 মিলিয়ন প্রফিট পার আওয়ার রয়েছে এবং এখানে আমাদের লেভেল রয়েছে 10। এবার এখানে এই যে 2 মিলিয়ন রয়েছে, এই 2 মিলিয়ন টোকেন যেটা আছে এটাকে আপনার আমাদের রিসার্চ থেকে আমরা ধরে নিলাম, বিগত দিনে আমরা দেখেছি যে 2 মিলিয়ন বা যে প্রজেক্টগুলো এসেছে কি রেশিওতে কনভার্ট করেছে তাদের টোকেনটা। তো এই 2 মিলিয়ন হচ্ছে আমাদের প্রফিট পার আওয়ার। এখান থেকে প্রতি 1,000-এ প্রতি 1,000-এ আপনার যদি একটি টোকেন দেয় আমাদেরকে, এই 2 মিলিয়ন থেকে প্রতি হাজারে যদি একটা মানে 1,000-এ 1 রেশিওতে যদি আমাদেরকে কনভার্ট করে দেয়, সেক্ষেত্রেও আমরা এখানে 2,000 টোকেন পাচ্ছি। তো আমি বিস্তারিত বলে দিচ্ছি, দেখেন এখানে 2,000 আমরা পয়েন্ট পাচ্ছি। এবার এই যে আমরা 2,000 পয়েন্টটা এখানে কালেক্ট করলাম, আপনার লেভেল যেটা আছে সেই লেভেলের সাথে এটা ইনটু গুণ করবেন। ধরে নিলাম এখানে আমার 10 আছে লেভেল, আমি এখানে লেভেল 10-এর সাথে এটাকে গুণ করলাম, দেন এখানে আমাদের টোটাল যে ব্যালেন্সটা বেরোলো 20,000। তো দেখেন এই যে 20,000 পয়েন্ট বেরোলো, এখন এই 20,000-ই কি মূলত আমাদের পয়েন্ট, নাকি এটা আরো আপগ্রেড করা হবে বা আরো এখানে বৃদ্ধি পাবে কিনা? তো এটা মূলত যে 20,000 পয়েন্ট সেটা আমরা আমাদের 2 মিলিয়ন প্রফিট পার আওয়ার লেভেল 10 এটার সাথে একটা রেশিওতে কনভার্ট করে আমরা নিয়ে নিলাম। এখন আমরা যে কি কালেক্ট করেছি এটার কাজটা কি? এটা হচ্ছে একটা কি, যেখানে আপনার যে পয়েন্টটা আমরা কালেক্ট করলাম 20,000, তো সেক্ষেত্রে এই 20,000 পয়েন্টকে এখানে মিস্ট্রি বক্স দেওয়া হবে। যেমন কতগুলো বক্স থাকবে, সেক্ষেত্রে হতে পারে এখানে 200 বক্স থাকবে এবং এই প্রত্যেকটা বক্সের ভিতরে 100 করে পয়েন্ট থাকবে, আপনার 100 টোকেন থাকবে। তো এই বক্সগুলোকে আপনাকে আনলক করতে হবে। তো 200 বক্স আনলক করার জন্য আপনার প্রয়োজন হবে 200 কি। তো সেক্ষেত্রে আপনাকে, আপনার যদি 100 কি থাকে, আপনি কিন্তু তখন 20,000 পয়েন্টটা কালেক্ট করতে পারতেছেন না,
আপনি এখানে অর্ধেক 10,000 যে টোকেন রয়েছে সেটা আপনি পাচ্ছেন। তো এখন আমাদের কি করতে হবে, এই যে কি রয়েছে এটাও কালেক্ট করতে হবে। তো এই কি কালেক্ট করার জন্য আমি একটা ওয়ে আপনাদেরকে বলে দিয়েছিলাম, সিস্টেম আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে আপনারা এখানে কিটা কালেক্ট করবেন, বোর্ড যে আছে একটা বোর্ডের লিঙ্ক দিয়েছি সেই বোর্ড থেকে, এতে করে গেম খেলতে হবে না। বাট এখন হ্যামস্টারের যে আপডেট এসেছে সেক্ষেত্রে আপনি যদি বোর্ড থেকে কিটা জেনারেট করে এখানে আপনার গেম না খেলে আপনি এই কিটা কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো এখন হ্যামস্টার আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে এখানে বোর্ড থেকে কিটা জেনারেট করতেছি, হ্যামস্টার এটা বুঝবে কিভাবে। তো এইখানে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি যে আপনারা কি জেনারেট করবেন বোর্ড থেকে, এবং এখানে আপনি গেম না খেলেই এই কি কালেক্ট করতে পারবেন। তো সেজন্য আপনাকে একটু ট্রিক ব্যবহার করতে হবে। ট্রিক্সটা হচ্ছে, আপনার যখন আপনি এই হ্যামস্টারে আসবেন, আসার পরে এখান থেকে ফার্স্ট অফ অল প্লে গ্রাউন্ড যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এর আগে আমি বলে রাখি যে হ্যামস্টার এটাকে ফলো করবে যে এখানে গেম না খেলে আপনি কিভাবে পয়েন্টটা কালেক্ট করতেছেন, সেটা দুটো ওয়েতে। একটা হচ্ছে টাইম, আরেকটা হচ্ছে যে এইখানে যে আমরা গেমগুলো রয়েছে এগুলো ক্লিক করে গেম ডাউনলোড করেছি কিনা। তো এই দুটো ওয়েতে তারা এটাকে ট্র্যাক করবে অ্যান্ড অ্যাকাউন্টগুলো ব্যান করবে। এটা তাদের আপডেট দেওয়া হয়েছে, আপডেট থেকেই আমি বলতেছি। তো এখানে আমরা কি করব, টাইম মেনটেন করে কি কালেক্ট করব। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনি এই অপশনে এসে গেমগুলোতে ক্লিক করে করে প্রত্যেকটা গেম ডাউনলোড করবেন, এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড হচ্ছে, গেম ডাউনলোড করার পরে আপনি বোর্ড থেকে কি জেনারেট করবেন, কি জেনারেট করার পরে আপনি এই যে গেমটা রয়েছে এখানে আপনি প্রথমত একটা কি নিবেন, নেয়ার পরে ঠিক 10 মিনিট পরে আপনি আর একটা কি নেবেন, তার 15 মিনিট পরে আর একটা নেবেন। মানে এখানে সাথে সাথে একই সাথে একটার পর একটা কি আপনি নেবেন না, মিনিমাম 10 থেকে 15 মিনিটের একটা গ্যাপ রাখবেন। এতে করে হ্যামস্টার কিন্তু এটা বুঝতে পারবে না, কেননা আমরা দেখেছি যে গেম খেলতে হলেও 10-15 মিনিট পরে একটা কি আমরা গেম খেলে নিতে পারি। তো এই প্রসেসে মূলত আপনাকে এখানে কিটা কালেক্ট করে নিতে হবে, এতে করে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে না। তো এখন দেখেন যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেই অ্যাসাইনমেন্টটা কি, এবং সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করলে পেমেন্ট পাবো না আমরা। তো অ্যাসাইনমেন্টটা কি, এই যে রয়েছে বাই স্কিন, এই প্রোফাইল আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তো দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট। এখানে রয়েছে সি ওয়াল, আমরা সি ওয়ালে ক্লিক করব। এই জায়গায় দেখেন এখানে আপনি কে কত অ্যাসাইনমেন্ট এখানে পূরণ করবে মিনিমাম, এখানে এই যে প্রথম লেভেল রয়েছে এই প্রথম লেভেলের একটা একটা করে অ্যাসাইনমেন্ট আপনাকে কমপ্লিট করতেই হবে এখানে এয়ারড্রপ এলিজেবলের জন্য। আর যদি আপনি সেটা না করেন সেক্ষেত্রে আপনি কোনোভাবে এখান থেকে এয়ারড্রপ পাবেন না। তো দেখেন ফার্স্ট এখানে আপনার যারা যত বেশি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে তারা তত বেশি এয়ারড্রপ পাবে। হ্যামস্টার প্রত্যেকটা বিষয়ের উপরে নির্ভর করেই আমাদেরকে এয়ারড্রপ বা টোকেন ডিস্ট্রিবিউশন করবে। তো সেক্ষেত্রে আপনারা মিনিমাম একটা একটা করে এইখানে লেভেলগুলো আপগ্রেড করবেন। তো ফার্স্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপগ্রেড কার্ডস। মানে আপনি 10টা কার্ড যদি আনলক করেন, এই মাইন্ড সেকশনে আসার পর যে কার্ডগুলো আছে মিনিমাম 10টা কার্ড আপনাকে আনলক করতে হবে, যার জন্য আপনার যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা লেভেল 1 আপগ্রেড কমপ্লিট হবে 10টা কার্ড। এর পরেরটা 25টা কার্ড। তো আপনি যদি এটা না পারেন নাই আপনি 10টা কার্ড করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার যখন 10টা সাকসেসফুল হবে প্রথমটার অ্যাসাইনমেন্ট শেষ। এরপর হচ্ছে সেকেন্ড, এখানে দেখেন আপগ্রেড কার্ড টু লেভেল 15 মানে 15। এখন এই বিষয়টা আপনারা অনেকে বোঝেন না। মাইন্ড সেকশনে আসার পর এখানে আপনি দেখবেন যে কার্ডগুলো আছে এই কার্ডের মধ্য থেকে মিনিমাম আপনি 5টা কার্ড আনলক করবেন, যে 5টা 15 লেভেল পর্যন্ত। দেখেন এখানে কিন্তু এই কার্ডটা লেভেল 20 পর্যন্ত আপগ্রেড করা আছে, এখানে আছে 16। তো মিনিমাম 15 লেভেল পর্যন্ত আপনি এখানে 5টা কার্ড আনলক করবেন। যখন আপনি 5টা কার্ড আনলক করবেন দেখবেন এখানে কিন্তু আপনার সিলভার যে লেভেল 2 সেখানে চলে আসবে। এরপরে আপনি এখানে যেভাবে 15 লেভেল পর্যন্ত 5টা কার্ড আনলক করলেন সেম প্রসেসে 25 লেভেল পর্যন্ত একটা কার্ড আপনাকে আনলক করতে হবে মাস্ট বি। আর এটাই কিন্তু ইম্পর্টেন্ট, কেননা 25 লেভেল পর্যন্ত আপনি একটা কার্ড যদি আনলক করেন সেক্ষেত্রে প্রায় 5 থেকে 600 মিলিয়ন প্লাস টোকেন আপনার লাগবে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কার্ড আনলক করতে হবে, মাইন্ড সেকশনে আসলাম। এখানে মাইন্ড সেকশনে আসার পর সর্বনিম্ন বা কম ব্যালেন্সের কার্ড এই লিগালে যদি আমরা আসি এখানে দেখতে পারবো যে KYB। তো দেখেন এই KYB যেটা আছে, এছাড়া আরো অনেকগুলো কার্ড রয়েছে, আপনারা একটু খুঁজে নেবেন যেটা কম পয়েন্টে বেশি লেভেল আপগ্রেড হয়। ঠিক আছে, তো এইখানে আমি এটা বেছে নিয়েছি। তো KYB আমি 22 লেভেল পর্যন্ত আসছি। 23 লেভেলে যদি আমি যাই সেক্ষেত্রে আমার 335 মিলিয়ন পয়েন্ট কিন্তু এখানে দিতে হবে বা এখানে কেটে নেবে। তো বিষয়টা বুঝতে পারতেছেন
যে এই একটা করতে হবে আপনাকে 25 লেভেল। তো আমার এখানে 22 লেভেল হয়েছে, আর 3 লেভেল যদি আমি কমপ্লিট করি সেক্ষেত্রে এখানে আমার প্রোফাইল সেকশনে আসলে আমি ভিউ অলে ক্লিক করব, অ্যান্ড এখানে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমার একটা কার্ড কিন্তু এখানে লেভেল আপগ্রেড হয়েছে, এবং এটা মাস্ট বি করতে হবে আপনাকে। আপনাকে সব করার দরকার নেই, এরপরে 5টা 10টা 25টা 50টা এগুলো ইম্পসিবল, আমরা করতে পারবো না, কারণ আমাদের ব্যালেন্স অতটা নেই। তো সেক্ষেত্রে আমাদের যে ব্যালেন্স আছে এটা দিয়ে আমরা এই প্রথম একটা কার্ড অবশ্যই আমাদেরকে আনলক করে নিতে হবে। এরপর হচ্ছে কালেক্ট কয়েন। এখানে আপনি আপনার ব্যালেন্সে কতটা পয়েন্ট কালেক্ট করেছেন সেই বিষয়টাও আপনাকে রাখতে হবে। এখানে 1 মিলিয়ন থেকে 15 বিলিয়ন পর্যন্ত আপনি কয়েন কালেক্ট করে লেভেলটা আপগ্রেড করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। এখানে কিন্তু আপনি মাত্র 1 মিলিয়ন পয়েন্ট যখন আপনার ব্যালেন্সে হবে তখনই কিন্তু এখানে একটা লেভেল আপগ্রেড হয়ে যাবে। এরপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। মিনিমাম একজনকে আপনাকে ইনভাইট করতেই হবে, মিনিমাম একজনকে ইনভাইট করতেই হবে, এটা তাদের একটা রিকোয়ারমেন্ট। তো এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে মিনিমাম একটা রেফার আপনাকে বা ইনভাইট করতে হবে। দেন আপনি যখন একটা ইনভাইট করবেন এই টাস্কটা আপনার কমপ্লিট হবে, অ্যাসাইনমেন্টটা। এরপরে হচ্ছে আনলক স্কিনস। এখানে মিনিমাম আপনাকে একটা স্কিন বাই করতে হবে। এটা কিভাবে বাই করবেন সেই প্রসেসটাও দেখাচ্ছি। এখানে ফার্স্ট অফ অল এই স্কিনের উপরে ক্লিক করবেন, এখানে আপনার 1 মিলিয়ন টোকেন হলেই কিন্তু আপনি একটা স্কিন বাই করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন এগুলোই হচ্ছে মূলত তাদের স্কিন। এখানে রয়েছে ওয়াল সেকশন, ওয়াল সেকশনে একটা ক্লিক করবেন। এরপর প্রথম দিক থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন, যেমন এখানে প্রথমটা ক্লিক করলাম, এটা দেখতে পারতেছেন আমার বাই করা আছে। তো প্রথম যেগুলো থাকে উপরের দিকে সেগুলো আপনি 1 মিলিয়ন হলেই কিন্তু এক একটা স্কিন বাই করতে পারবেন। তো এখানে দেখেন একটা স্কিন রয়েছে যেটা 10 মিলিয়ন লাগবে, এর উপরের গুলো 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ছিল, সেগুলো আমি বাই করে নিয়েছি। তো এখানে দেখতে পারতেছেন যে 10 মিলিয়ন, নিচের দিকে আসলে 500 মিলিয়ন পর্যন্ত কিন্তু এক একটা স্কিন এখানে বাই করা যাবে। তো আপনারা কি করবেন, উপরের দিক থেকে 1 মিলিয়ন একটা স্কিন বাই করে নেবেন। গেল এটা, এই ট্যাক্সটাও কমপ্লিট। এরপর হচ্ছে প্রফিট পার আওয়ার। এখানে প্রফিট পার আওয়ার আপনি চেষ্টা করবেন মিনিমাম 2 মিলিয়ন নেওয়ার জন্য, কারণ 2 মিলিয়ন নিলে আপনার মোটামুটি একটা ভালো ইনকাম আসবে। আর আপনি এখানে বাধ্যতামূলক নয়, 100K মানে 1 লক্ষ যদি আপনি নেন তাহলে আপনার এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে। এরপর হচ্ছে হ্যামস্টার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনাকে মিনিমাম 5টা ভিডিও দেখতে হবে। এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। তাদের ইউটিউব চ্যানেল থেকে 5টা ভিডিও আপনাকে দেখতে হবে। এরপরে দেখেন তাদের টেলিগ্রাম চ্যানেল আপনি কতদিন ধরে সাবস্ক্রাইব করেছেন। তো এখানে আমি 100 দিন সাবস্ক্রাইব করেছি। তো এখানে মিনিমাম 10 দিন ধরে তাদের যে হ্যামস্টার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কমিউনিটি রয়েছে, সেটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মিনিমাম 10 দিন। তো এগুলো হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট, এগুলো আপনাকে করতে হবে। তো এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আপনারা প্রফিট কত পাচ্ছেন। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে হ্যামস্টার প্রি মার্কেট যে লিস্টিং রয়েছে সেখানে 0.25 এখনো কিন্তু এক একটা হ্যামস্টার প্রাইস চলতেছে। তো আশা করা যাচ্ছে যে হ্যামস্টার 0.50 পর্যন্ত হিট করতে পারে। তো আমরা 0.50 না 0.25ও না, আমরা ধরে নিলাম 0.2 করে এক একটা হ্যামস্টার লিস্ট হবে। সেক্ষেত্রে আমাদের প্রফিটটা কত হচ্ছে সেটা আমি একটু ক্যালকুলেট করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমি ক্যালকুলেটারে চলে আসলাম। তো আমি যে বিষয়টা দেখিয়েছি 2 মিলিয়ন টোকেনে আপনি কত টোকেন পাচ্ছেন, 20,000। তো আমরা যদি মিনিমাম এখানে 20,000 এছাড়া আরো যে এয়ারড্রপ বা অ্যাসাইনমেন্টের জন্য আমরা পাবো সেটা বাদ দিলাম, মাত্র 20,000ই ধরে নিলাম, ইন্টু এখানে আমরা 0.2 দিলাম। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারতেছেন যে 20,000 পয়েন্টের ভ্যালু কত আসতেছে। তো দেখেন ফ্রেন্ডস এখানে আপনার 20 সেন্ট করে যদি আসে $4,000। তো আমরা এটা 20 সেন্ট না, আমরা একবারে নিম্ন প্রাইসটাই ধরলাম, যে এখানে 1 সেন্ট ধরলাম মিনিমাম প্রাইস, এটা কিন্তু মিনিমাম প্রাইস 1 সেন্ট ধরলাম। আপনার এই 1 সেন্টের আপ থাকবে, এক একটা টোকেন 20 সেন্ট প্লাস হিট করবে। আপনারা জানেন যে হ্যামস্টার একটা ইতিহাস সৃষ্টি করার মতো প্রজেক্ট হয়ে এসেছে, এবং হ্যামস্টার এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের পর কিন্তু একটা ইতিহাসই হয়ে যাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, বিশেষ করে টেলিগ্রামে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে আমাদের 1 সেন্ট করে হয়, সেক্ষেত্রেও $200 আমাদের এখান থেকে ইনকাম হচ্ছে। সে এই $200 বাংলাদেশি প্রায় 23,000 টাকার মতো। তো বুঝতেই পারতেছেন যে আপনি ফ্রিতে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম কিভাবে করতে পারতেছেন। তো শুধু হ্যামস্টারের জন্য বসে থাকলে হবে না, হ্যামস্টারের মতো অনেকগুলো প্রজেক্ট আছে, সব প্রজেক্টে আপনাকে জয়েন করতে হবে। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন, যখনই আপডেট ভিডিও আসবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সাথে সাথে ভিডিও দেখে প্রজেক্টে জয়েন করে নেবেন, এবং পরবর্তী আপডেটের জন্য
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। ইনশাল্লাহ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো ফ্রেন্ডস, বলতে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।